ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনের মঞ্চে দাঁড়িয়ে এক নেতা চোখে চোখ রেখে বলে গেলেন, আমাদের ফাঁদে ফেলা হচ্ছে, কিন্তু আমরা সেই ফাঁদে পা দেব না। কে ফাঁদ পেতেছে, কিসের ফাঁদ, আর কেনই বা ভয় পেতে শুরু করেছে কেউ কেউ? শুরু হয়েছে এক অদৃশ্য খেলা, যার শেষে হয়তো কোনো বড় বিস্ফোরণ অপেক্ষা করছে, অথবা এক নতুন ইতিহাসের জন্ম। দর্শক, আপনি জানেন এই বক্তব্য শুধু বক্তৃতা নয়, এটি হতে পারে একটি রাজনৈতিক যুদ্ধের ঘোষণা। কেন আপনি এই ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ এখানে শুধু মঞ্চের বক্তব্য নয়, আছে গভীর ষড়যন্ত্রের আভাস। আমরা দেখাবো কিভাবে গণতন্ত্রকে ঘিরে তৈরি হচ্ছে সাংঘর্ষিক ব্লুপ্রিন্ট। ব্যাখ্যা করব কেন বিএনপি বলছে তারা ফাঁদে পা দেবে না। তুলে ধরব সেই খুঁটিনাটি তথ্যগুলো যা মূলধারার মিডিয়া এড়িয়ে যাচ্ছে। এবং ভিডিওর একদম শেষে এমন এক চমক আছে যা শুনে আপনি বলবেন, আরে এটা তো আমরা ভাবতেও পারিনি। মূল আলোচনায় যাওয়ার আগে যদি আপনি আমাদের কন্টেন্ট ভালোবাসেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন আর ফেসবুক পেজে লাইক দিন, যেন আপনি সব খবর আগে পান। দর্শক, আপনি জানেন আপনার এক শেয়ার, একটা কমেন্ট ছড়িয়ে দিতে পারে এক একটা সত্যকে। তাই পুরো ভিডিওটা দেখে আপনার মতামত জানাতে ভুলবেন না। এখন চলুন ঢুকে পড়ি ঘটনার গভীরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই মিলনায়তনে মুখোমুখি দাঁড়িয়েছিলেন ছাত্রদলের নতুন নেতৃত্ব ও বিএনপির শীর্ষ নেতারা। জুলাই আগস্টের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা, কিন্তু এরপরের কথাগুলো নীরব নয়, বরং সরাসরি আঘাত। মির্জা ফখরুল বলেন, এরা আমাদের উস্কে দিচ্ছে, সংঘাতে নিতে চাইছে, যেন আমরা উত্তেজিত হয়ে পড়ি, গণতন্ত্রের উত্তরণ বন্ধ হয়ে যায়। দর্শক, আপনি জানেন এমন অভিযোগ কি প্রথম, নাকি বরং অনেকটা গুটি সাজানোর মতো করে চলছে এই তপ্ত মাঠ গরম রাখার খেলা? তিনি সরাসরি কারো নাম নেননি, কিন্তু ইঙ্গিত ছিল পরিষ্কার, কিছু শক্তি চায় দেশ যেন বিশৃঙ্খলা ছড়ায়, যাতে করে নির্বাচন, গণতন্ত্র সবই ছিন্নভিন্ন হয়ে পড়ে। সোশ্যাল মিডিয়াতে অশালীন ভাষার ব্যবহার, তারেক রহমানের নামে প্রচারণা, সবই যেন এক পরিকল্পনার অংশ। কিন্তু কেন ভয় পাচ্ছে শাসক গোষ্ঠী? কারণ ফখরুলের ভাষায় তারেক রহমান এখন জাতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত। তিনি যদি ফিরে আসেন, তারা কোথায় যাবেন? আরও চাঞ্চল্যকর তথ্য হলো, লন্ডনের বৈঠকে যখন বিএনপি নির্বাচনের সিদ্ধান্ত নেয়, ঠিক তখনই শুরু হয় নানা রকম গোলমাল, বিশৃঙ্খলা, উস্কানি। এটা কি কাকতালীয় নাকি পূর্ব পরিকল্পিত? শামসুজ্জামান দুদু বলেন, যাদের ভবিষ্যৎ নেই তারাই নির্বাচন ঠেকাতে মরিয়া। খায়রুল কবির খোকনের কথায়, গোপালগঞ্জের ঘটনা বিচ্ছিন্ন নয়, ঠান্ডা মাথায় ঘটানো হয়েছে। দর্শক, আপনি ভাবছেন তো, তাহলে কি নির্বাচন ঠেকাতে এখন ঘটনা তৈরি করা হচ্ছে? দর্শক, শুরুতে বলেছিলাম এক চমক থাকবে ভিডিওর শেষে। জানেন কি? গোপন সূত্রে জানা গেছে বিএনপির ভেতরে থাকা কিছু নেতাও সন্দেহ করছে দলের ভেতরেই ঢুকে পড়েছে ডিপ স্টেট ঘনিষ্ঠ কিছু চর। তাদের কাজ ভেতর থেকেই উস্কানি ছড়ানো, বিভ্রান্তি তৈরি করা। এখন প্রশ্ন, এরা কারা? কিভাবে এরা কাজ করছে? এটাই কি বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন? বাইরের ফাঁদ নয়, ভেতরের ফাঁদ চিনে নেয়া। দর্শক, আপনি কি ভাবছেন এই কথাগুলো কি সত্যিই কেবল রাজনৈতিক বক্তৃতা, নাকি এর পেছনে সত্যিই আছে এক ভয়ানক পরিকল্পনা? আপনি কি মনে করেন, বিএনপি ঠিক করছে, নাকি আরও সক্রিয় হওয়ার দরকার? কমেন্টে লিখে জানিয়ে দিন আপনি হলে কি করতেন। আর হ্যাঁ, শেয়ার করুন এই ভিডিওটা, যাতে অন্যরাও প্রশ্ন করতে পারে এই দেশের ভবিষ্যৎ কার হাতে। শেষে বলি, এই লড়াই শুধু রাজনীতি নয়, এটি ভবিষ্যতের আপনার, আমার, আমাদের। পরবর্তী বিশ্লেষণে আবার দেখা হবে বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, সচেতনে থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।